আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছেন আমি কি সত্যিই সুন্দর? কেউ হয়তো আপনার চোখের প্রশংসা করেছেন, কেউ আবার আপনার হাসি, আবার কেউ হয়তো আপনার চেহারা নিয়ে এমন মন্তব্য করেছে যে আপনি আজও ভুলতে পারেননি। কিন্তু আসল কথাটা কি জানেন? প্রতিটি সৌন্দর্যের মধ্যে এমন একটি গল্প রয়েছে যা আয়নায় দেখা যায় না। আজ সেই গল্পই আপনাদের বলবো। একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামে থাকতো একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল মেঘনা। গায়ের রং ফর্সা ছিল না, মাথার চুলও কম ছিল, মুখশ্রী ঠিক সেই রকম সুন্দর ছিল না, অন্তত অন্যেরা তাই বলেছিলেন। ছোট থেকেই মেঘনা শুনে আসছিল, তোমার বান্ধবী তোমার থেকে অনেক সুন্দর, তোমার ফটো তোলার দরকার নেই, তোমার মুখটা একটু অন্যরকম হলে ভালো হতো, তোমাকে দেখতে একেবারেই ভালো না। প্রতিটি কথা সেই ছোট্ট মেঘনার মনে তার আত্মবিশ্বাস একেবারেই কেড়ে নিয়েছিল। প্রত্যেকটা কথা যখন সে মনে করত, তার মনটা একেবারে দুঃখে ভরে যেত। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছে আর বলছে, সত্যি আমি না দেখতে একেবারেই সুন্দর নই, আমাকে আরেকটু সুন্দর হলে ভালো হতো। সেদিন থেকেই মেঘনা হাসি বন্ধ করে দিল। ফটো যেন তুলতেই চাইতো না, ফটো তুলতেও তার ভালো লাগতো না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে চাইতো না। তার মনে একটা ভয় করত, আবার সেখানে গেলেও অন্যেরা বলবে তোকে যেন ভালো লাগছে না। কিছু মাস পর মেঘনা একদিন হাসপাতালে গেল। হাসপাতালের সামনে সে দাঁড়িয়েছিল চুপচাপ। হঠাৎ তার চোখে পড়ল একটি বৃদ্ধা মা তার একটি মেয়ের হাত ধরে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির চুল একদম এলোমেলো, চোখের তলায় কালি পড়া, মুখের রংটাও যেন মলিন, কিন্তু তার মা তার হাত ধরে তাকে বলছে, তুই খুব সুন্দর দেখতে। মেঘনা মনে মনে ভাবলো, মেয়েটা এত কুৎসিত, তা সত্ত্বেও তার মা তাকে বলছে যে সে খুব সুন্দর। মেয়েটি তখন বলল, মা আমি তো মোটেই সুন্দর নই। মা বলল, তুই অনেক সুন্দর, কারণ তুই সারা রাত ধরে আমার পাশে বসে আছিস, জেগে আছিস, আমার সেবা করছিস, আমায় ভালোবাসছিস। আমার কাছে তোর মতন সুন্দর কেউ নেই, আর তোর ভালোবাসা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। কথাগুলো যেন মেঘনার হৃদয়ে গিয়ে লাগছিল। সেদিন সে ঘরে গেল, ঘরে গিয়ে আয়নার সামনে আবার দাঁড়ালো, আর মনে মনে ভাবলো, সুন্দর শুধু চোখে মুখে হয় না। কথাগুলো মেঘনার হৃদয়ে গিয়ে লেগেছিল, এবং সে অনুভব করলো কিছু সৌন্দর্য চোখে দেখা যায় না, সৌন্দর্য অনুভব করতে হয়। সেদিন থেকে মেঘনা নিজেকে একটু একটু করে বদলাতে শুরু করলো। সেদিন থেকে সে মনে মনে বলল যে আমি অন্য কারোর মতন সুন্দর হতে চাই না, আমি আমার মতন সুন্দর হতে চাই। এরপর থেকে মেঘনা হাসতে শুরু করলো, চুলের যত্ন করতে শুরু করলো, ত্বকের যত্ন করতে শুরু করলো, নিজেকে খেয়াল রাখতে শুরু করলো, কিন্তু অন্যের জন্য নয়, অন্যেরা যাতে সুন্দর বলে সেজন্য নয়, নিজেকে যাতে ভালো লাগে, নিজেকে ভালোবাসতে শুরু করলো মেঘনা। নিজের প্রতি যত্নবান হলো, নিজেকে ভালোবেসে অন্যকেও ভালোবাসতে শিখলো মেঘনা। তারপর থেকেই মেঘনা যেখানে যেত সেখানেই লোকেরা লক্ষ্য করত এবং বলতো, আজকাল মেঘনাকে বেশ সুন্দর লাগছে তাই না? কিন্তু চেহারার পরিবর্তন হয়নি, তার স্কিন বা ত্বক খুব যে পরিষ্কার হয়ে গেছে তেমনটা নয়, কিন্তু পরিবর্তন এসেছিল তার চোখে, তার আত্মবিশ্বাসে। আগে মেঘনার চোখে ছিল ভয়, হাসি ছিল লুকোনো, নিজেকে খুলে ধরতে পারতো না মেঘনা, তুলে ধরতে পারতো না সকলের সামনে, শুধু একটা ভয় কাজ করত, আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন মেঘনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন,
আত্মবিশ্বাসের মতন সৌন্দর্য আর কোনো কিছুতে নেই, যেটা মেকআপের প্রয়োজন পড়ে না। এরপর ধীরে ধীরে বয়ে গেছে অনেকগুলো দিন। মেঘনার বিয়ে হয়েছে। বিয়ের পর মেঘনারও একটা ছোট্ট শিশু সন্তান হয়েছে, কন্যা সন্তান। একদিন সেই ছোট্ট শিশুটি, সেই বাচ্চা মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি কি সুন্দর? মেঘনা বলল, হ্যাঁ, তুমি সুন্দর, তুমি খুব সুন্দর। মেয়েটি আবারও জিজ্ঞাসা করলো, মা, আমি কিসের জন্য সুন্দর? কিভাবে সুন্দর? কোথা থেকে সুন্দর? মেঘনা বলল, তুমি আমার মেয়ে বলে নয়, তুমি তুমি বলেই সুন্দর। তারপর মেঘনা আয়নার দিকে তাকালো। তাকিয়ে দেখলো সে একই মুখ, কিন্তু গল্পটা একেবারে বদলে গেছে। মানে আপনার চুল, আপনার গায়ের রং, আপনার নাক, আপনার হাসি, আপনার চোখ, সবকিছুই সৌন্দর্যের এক একটা অঙ্গ মাত্র। কিন্তু আপনার হাসি, আপনার ব্যবহার, আপনার সংগ্রাম, আপনার আত্মবিশ্বাস, এই সব মিলিয়েই হলো আসল সৌন্দর্য। তাই মনে রাখবেন, কেউ যদি আপনাকে বলে আপনি সুন্দর নন, তাহলে এটা ভাববেন যে সৌন্দর্য বা সৌন্দর্যের একটা সংজ্ঞা হয় না। সৌন্দর্য হলো আত্মবিশ্বাস। কারণ সব থেকে সুন্দর মানুষটিও অনেকের কাছে সাধারণ হতে পারে, সুন্দর নাও লাগতে পারে। আবার খুব সাধারণ দেখতে একটি মানুষও অন্যের কাছে অসাধারণ হয়ে উঠতে পারে, শুধুমাত্র তার ব্যবহার, তার হাসি দিয়ে। তাই আয়নায় দেখে কখনো মনে করবেন না বা কখনো ভাববেন না আমি কতটা সুন্দর। সব থেকে আগে ভাববেন, আমি কি নিজেকে ভালোবাসতে পেরেছি? যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার সৌন্দর্যের আসল গল্প শুরু হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লাগে, আপনারা যদি আমার নতুন দর্শক হন, তাহলে অবশ্যই এই গল্পটি অন্য প্রিয় মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন, তাদের মনোবল বাড়িয়ে তুলবেন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে আমি আমার মতোই সুন্দর।